শুনতে পাচ্ছি না। মন্দিরে এলেন, দর্শন করলেন, একটু আবেগপ্রবণ হয়ে গেলেন, একটু আপনার অনুভূতি যদি আমাদের সাথে শেয়ার করুন। আমার মন্দিরে আসলে এরকমই হয় আর কি। আমি মা কালীর মানত করা মেয়ে, আমার ঠাকুরের স্থানে গেলে আমার একটু এরকম হয়, চোখ দিয়ে জল পড়ে। আমি ঈশ্বরের কাছে সবার জন্য ভালো চাইতে থাকি, নিজের ভালো চাওয়ার জন্য আলাদা করে অভ্যেস হয়নি আর কি। মানে অভ্যেস হয়নি যে আমি নিজের জন্য কিছু চাইনি। আমি মার কাছে শুধু মানে রাধা গোবিন্দ ছিলেন, সেখানেও আমি শুধু একটাই কথা বলেছি, মানুষের ভালো। আমার কখনোই কোনো মন্দিরে গিয়ে নিজের জন্য কিছু চাওয়া কোনোদিন হয়ে ওঠেনি ছোটবেলা থেকে। ওরা আমার কার্যকর্তা, আমায় জিজ্ঞাসা করলো যে ভোটের পরে দেখা যাবে কিনা। আমার তো বাড়ি এখানে, তো আর আমি তো এখানে সবসময় আগে আসতাম। তো এবার আপনারা বাবা মার জন্য সবসময় আসতে হতো, তো আমাকে রেগুলার বেসিসে। বা আমি একমাত্র সন্তান, মানে আর কোনো ভাই বোন নেই যাকে বলবো যে একটু বাবা মাকে দেখ। তো তাদের সবকিছুই আমাকেই দেখতে হয়েছে, আমিই করেছি। এবং আমার মানে আমরা কাজিনস আছি অনেক, যারা আমরা একান্নবর্তী পরিবারের সব, তারা সবাই মিলেই, যখন আমি বম্বে থেকেছি তখন হয়তো ওরা মা বাবাকে কোনো কিছু দরকার পড়লে দেখাশোনা করেছে। তো আমরা মানে আমার এই বাড়িতে তো আমার অফিস চলবে, এই বাড়িতে আমি সপ্তাহে 2 দিন করে অফিস চালাবো আর, যাতে যে কোনো মানে কার্যালয়ের মতন হবে, যাতে যে কোনো রকম সুবিধা অসুবিধা মানুষ আমাকে, আর আমার ফোন নাম্বার সর্বজনবিদিত। ওই জন্য উল্টোপাল্টা লোক, মানে ওই দলের লোকেরা অনেক উল্টোপাল্টা ফোন করে আমাকে। ঠিক আছে, কিন্তু আমি ওখানে থাকবো, অফিসে বসবো। রাজনীতিটা একটা লড়াই তো বটেই, কিন্তু সেটার জন্য যেটা বেশি জরুরি সেটা হচ্ছে মানুষের সমস্যাগুলো জানতে পারা। তো আমি যা দেখতে পাচ্ছি তাতে এখানে পশ্চিমবঙ্গে এত বছরের সরকার থাকা সত্ত্বেও এখানকার লোকজন এই রুলিং পার্টির উপরে খুশি নয়। এখন নিশ্চয়ই উনি কাজ করতে পারেননি তাই খুশি নয়, আমি সে বিষয়ে যাব না। আমি কোনো কম্প্যারিজন কম্পিটিশন এসব পছন্দ করি না। মানুষ যাকে বেছে নেবে, আমার ধারণা হচ্ছে মানুষ বিজেপি কে বেছে নেবে। আমরা একটা প্ল্যান, আমি নিজে আমার তরফ থেকে, এখানকার লোকজন যেহেতু আমি এখানে অনেক বছর ধরে আছি, প্রবলেমগুলো সব জানি, তো আমার একটা ব্যক্তিগতভাবে একটা নোট অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। প্রচুর লোকের কাছ থেকে আমি ফিডব্যাক নিচ্ছি, তা অনেকটাই কমন, কারণ আমার জানা সেগুলো। বাট স্টিল কিছু পার্টিকুলার জায়গা আছে যে জায়গাগুলো ব্যক্তিগত কিছু সমস্যা, সেগুলো সব কালেক্ট করছি। আমি আপনাকে একটা এক্সাম্পল বলি, আসেন বসেন, আমি একটা এক্সাম্পল বলি। আমি সেদিন আমাদের নিজেদের কর্মী সভার মিটিং এ বলছিলাম, আমি পরিবার বলবো না, কিচ্ছু বলবো না, কিন্তু ছেলেটি গ্রাজুয়েট, বিকম, অত্যন্ত যোগ্য, এবং তার সামান্য কিছু টেকনিক্যাল নলেজের দরকার ছিল। সে এখানে একটা চাকরি করতো 12,000 টাকা দিয়ে। বাড়িতে এমন একটা অবস্থা, ছেড়ে চলে যেতে পারবে না কলকাতার বাইরে। তো সেখানে সিভি পেলাম একটা বড় কোম্পানিতে, তার জন্য HR কে অ্যাপ্লাই করলাম অফিসিয়াল রেগুলার নিয়মে। HR একে অ্যাপ্লিকেশনটা দিলাম, বললাম যদি ছেলেটি যোগ্য হয় তাহলে ওকে একটু দেখবেন, আপনারা ডেকে নেবেন। আজকেও 40,000 টাকা মাইনে। ওকে AI শেখানো হয়েছে, সবকিছু শেখানো হয়েছে, তৈরি করে দেওয়া হয়েছে। তো
পশ্চিমবঙ্গের একটা বড় সমস্যা সারা পশ্চিমবঙ্গ জুড়েই আছে, সোনারপুর দক্ষিণ তার থেকে আলাদা নয়। সেটা হচ্ছে যে এই যে ব্যাঙ্গালোর আর হায়দ্রাবাদে নানান জায়গায় মানুষকে চলে যেতে হচ্ছে বারবার বারবার করে, তাতে কি হচ্ছে ওখানে তো একটা ট্রেনে যাও আসো, প্লেনে যাও আসো, বিপদ আপদ হলে বাড়িতে ছুটতে হচ্ছে, কলকাতায় আসতে হচ্ছে, সেটা একটা বড় সমস্যা। তারপর ওখানে একটা আলাদা করে বাড়ি ভাড়া নাও, একটা পুরো সেট আপ করো। তো যা টাকা রোজগার হয় তার থেকে মানে অর্ধেক তো সেখানেই খরচ যাতায়াতে, সেইগুলো তো অনেকটা উপকার মানে সাশ্রয় হয়ে যাবে। এখানে বাঙালিরা তো কি বাইরে কাজ করছে। দিদি, এই যে যুবসাথী, এই যে প্রকল্প, হ্যাঁ বলুন। এই যে চাকরির কথা বলে যুবসাথী, এই যে প্রকল্প দেওয়া হচ্ছে, এইটা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে বলে মনে হয়? দেখুন, একটা তো উনি অন্যায় করেছেন, সেটা হচ্ছে এত বছর ধরে আমি 1 মিনিট একটু মানে এডিট করে নেবেন 1 মিনিট। এই যে এটা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে যুবসাথী যে দেওয়া হচ্ছে, এটা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে? 1,500 টাকায় সংসার চলে যাবে তো তাদের, মানে আপনি 1,500 টাকায় চলে তো আপনার, তো 1,500 টাকা যদি চলে, উনি ভালো করে জানেন যে 1,500 টাকা করে সংসার চলে, তাই না? আর যারা যুবসাথী নিচ্ছে তারা সরকারের টাকা নিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর টাকা না। ওনাদের যে জমানো আছে সেটা জমানো আছে হচ্ছে ওই যাদের বাড়ি থেকে বেরোয়, দেয়াল ফাটিয়ে বেরোয়, চাল চুরি করেন যারা, তাদের ওখান থেকে যারা বেরোয় ওখান থেকে বেরোচ্ছে। ফলে 1,500 টাকা যারা পাচ্ছে তারা পাবে, কিন্তু তারা তাদের এত মানে অবুঝ ভাববেন না যে তারা ওটার জন্য ভোটটা দেবে। তারা নিজেরাও জানে যে তাদের হাত পেতে ভোট মানে 1,500 টাকা করে নিতে হচ্ছে। তাদের কি অসম্মান হতে পারে, আপনি লাইনে দাঁড় করে দিলেন ইয়াং ছেলে মেয়েগুলোকে, হ্যাঁ ইয়াং ছেলে মেয়েগুলোকে লাইনে দাঁড় করে দিলেন, কোনো কর্মসংস্থান দিলেন না, কিছু দিলেন না, বারবার খালি বলছেন যে আপনি ঘুগনি বানাও, চপ বানাও। আপনি তো ইচ্ছা করেই বলছেন এগুলো, যাতে ঘুগনি বানানো আর চপ বানানোর বাইরে বিকম, বিএড, কারোর আর কিছু পিএইচডি, বিএড করা ছেলে মেয়েদের চাকরি নেই। তো এইসব সমস্যা সমস্ত মিটে যাবে। এই যে সরকারের মানুষরা, ভাবা যাচ্ছে 7th পে কমিশন পেয়ে যাবে আর মানে জাস্ট আর কয়েকদিন, 45 দিনের মধ্যে সরকার গড়ার পর 45 দিনের মধ্যে প্রসেস চালু হয়ে যাবে। এত বছর লাগলো মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকবার উনি সবকিছু নিয়ে একটা করে কোর্টে চলে যান, সবকিছু নিয়ে মানুষের ভালো করার থেকে কোর্টে চলে যাচ্ছে সবকিছু, আর সব জায়গাতে হারছে। একদম একটা শেষ প্রশ্ন, আপনার নিজের মাটিতে এসে মানুষের এত সাড়া পাচ্ছে, কেমন লাগছে? আসলে আমি আজকে ভাবিনি যে আমরা মন্দিরের চত্বরের মধ্যে বসে এইটা করব, মানে আমার ইচ্ছাও ছিল না, একটু বাইরে চলে গেলে ভালো হয়, কিন্তু আপনাদেরকে আমি সরাতে পারছি না। দেখুন, মানুষের পালস দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, ভালো লাগছে, তো মানুষের মুখই বলে দিচ্ছে।